আসলে কথায় আছে কি, আপন মানুষ চেনা বড় দায়। একটা কথা হলো কি জানেন, যাকে বেশি বিশ্বাস করা যায় তার কাছে থেকে বেশি ঠকে যায়, তার কাছে থেকে বেশি কষ্ট পায়। তার জন্য সে যতই কষ্ট পাক না কেন তার কিছু মনেই হয় না। আসলে আসলে কার কি আসে যায়, যার যারটা তার তার কাছে বড় মনে হয়। আমরা মানুষ বড়ই স্বার্থপর, নিজের কথা ভাবতে ভাবতে অন্যের কথা ভুলে যাই। তার কারণ কি জানুন, এই দুনিয়ায় মানুষ কাকে বেশি আপন মনে করবে জানি না। একটা মেয়ে মানুষের কপালটা একটু অন্যরকম হয়। তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে আসে, তার স্বামী যদি ভালো হয় তো বড়ই ভালো, আর যদি ভালো না হয় অনেক কষ্টের একটা ব্যাপার। তো আল্লাহর কাছে দোয়া করি সবার হাজব্যান্ড মানে সবার স্বামী যেন ভালো হয়, সবাই যেন সবার স্বামীর ঘরে সুখ পায়। তো বাবার বাড়িতে তো একটা মেয়ে রাজকন্যা হয়ে থাকে, স্বামীর বাড়িতে এসে আসলে সেটা স্বামীর বাড়ির মানুষেরা ভুলে যায় যে আমার বাড়িতেও একটা মেয়ে আছে। তো সেটা ভুলে যায়, কারণ তার মেয়েরা সুখে আছে নাকি সেটা চিন্তা করে, আসলে অন্যের মেয়ের কথা কেউ চিন্তা করে না। তো যাই হোক, একটু বেশি বেশি কথা বলে ফেললাম। তো এটা হচ্ছে আমার মনের থেকে কথাগুলো আসলো তাই বললাম। তাই এটা আমি কারো নিয়ে বলিনি, তো এটা হচ্ছে আমার একান্তই মন থেকে আসলো কথাগুলো। তো আমি একটা রান্নার ভিডিও দিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে হচ্ছে ডিম রান্না। তো আমি আগে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আলু সেদ্ধ ছিল, ডিমগুলা আগের থেকেই সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আলু ডিম কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর তারপরে হচ্ছে এটা ভিতরে লাউটা দিয়ে দিলাম। তো আলু ডিমটা একটু বেশি করে কষিয়ে নিলাম, লাউটা সেদ্ধ করা ছিল যেহেতু, তো বেশি কষানো যাবে না। তো অল্প একটু করার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দেখেন এখন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি বেশি মশলা দিইনি এটার মধ্যে, হালকা পাতলা, যেহেতু লাউ তরকারি হালকা পাতলা মশলা দেওয়াই ভালো। তো লাউয়ের মধ্যে বেশি লবণ মশলা দিলে লাউটা বেশি ভালো লাগে না। তো সবাই আপনারা ভালো থাকবেন, বাসায় এইভাবে একটু রান্না করবেন। তো কাউকে আমি রান্না শেখাচ্ছি না, জাস্ট হচ্ছে বললাম এই কথাগুলো। আল্লাহ হাফেজ।